সি যুব সমাজ সি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন, আপনার কাজিন, আপনার রিলেটিভ এরা কি করে? হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ঘটনা কি? ঘটনা হয়েছে, এখন আমি কথা বলবো ওই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল কাফি বাইরে নিয়ে। সবাইকে ক্ষমা করলো, তোমাকে ক্ষমা করবো না। তো এখন একটা যেন ট্রেন্ডিং হয়ে গেছে গা, যে কেউ এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইলেই সে যেন একটা বই লেখে, সে যেন একজন কবি হয়ে যায় গা। তো এবারে 21-এর বই মেলায় আমাদের কাফি ভাই একটা বই বাইর করছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তো এই বই নিয়েই যত নষ্টের মূল, যত আলোচনা সমালোচনা হইতেছে। আপনারা তো জানেনই আমাদের এই প্রাক্তন প্রেমিকা ব্যবসায়ী আমাদের কাফি ভাইয়া এবারে একটা বই বাইর করছে। শুধু প্রাক্তন আর মেয়ে মানুষ হলে ভিন্ন কথা। তারপরে এই বইটা বাইর হওয়ার পরে আমাদের মনা ভাই, যার নাম হচ্ছে শামীম ভাই, তো শামীম ভাই ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি একটা ভিডিও তৈরি করছে, যেটা কিনা গায়ে লেগে গেছে আমাদের কাফি ভাই। তো উনি আবার কি করছে, একটা রিফ্লে ভিডিও দিছে, যেখানে কিনা ছোট লোক বন্যার টাকা মাইরা খাইছে, কি একটা বাজে অবস্থা, মানে কি বলুন, ভাষায় প্রকাশ করার মতো না। একজন আরেক দিকে এমন ভাবে কাদা ছুঁড়ে মারতেছে, মনে হয় যে একটা কাদা গায়ে না পড়ে গালে পড়তেছে। ভাই বলতে এখন ভয় লাগে বা লজ্জা লাগে যে সোশ্যাল মিডিয়াতে এখন যে কেউ ভাইরাল হইলেই তার আগে কবি হইতে হইব। যেমন আমরা হিরো আলমরে দেখছি, মুস্তাকরে দেখলাম, তারপর কি এবার আমাদের কাফি ভাইরে দেখলাম। তো কাফি ভাই আপনারে বলি, আপনি তো কয়েল জেলায় ভিডিও বানাইছেন, আপনারে মানুষে সম্মান দিছে এবং কি আপনারে ভালোবাসছে, তার জন্য আপনি এত আলোচনার মাধ্যমে আছেন। তো আপনারে তো ডাইরেক্টলি কেউ কোনো কথা বললে নাই, ইনডাইরেক্টলি আপনারা একটা নিয়ে ভিডিও যদিও বা বানায়া দেখে, আপনি এটা তো রিফ্লে দেওয়ার কোনো মানে হয় না। তাও আপনি রিফ্লে দিছেন, মানে আপনি যত সমালোচনা পাইবেন ততই যাতে আপনার ভিউ হয়, আর আপনার ব্যবসাটা তো ভালো চলবই। তো আপনি এই সেই ব্যবসার লাগে যেহেতু আপনি এই আকামটা কইরা লাইছেন, আপনি একটু চুপ হয়ে যান গা। তো এইসব ইত্রামি ফাইজলামি বাদ দিয়ে আপনি আগে যেমন ভালো কন্টেন্ট তৈরি করছিলেন এমনি করতে দেখেন। তো আশা করি বুঝতে পারছেন যে আপনার ভুলগুলা কোথায় হচ্ছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছে মানুষরা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।